জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমদ হোসেনকে কুপিয়ে জখম করার পেছনে টেন্ডার বা যে কোনো বিষয় থাক না কেন তা খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সোমবার অফিস শেষে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ডক্টর আহমদ হোসেন। রাজধানীর মহাখালীতে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে এই হামলার ঘটনা ঘটে। দুজন অজ্ঞাতনামা হামলাকারী পেছন থেকে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীদের বয়স আনুমানিক 20 থেকে 25 বছর। গুরুতর আহত আহমদ হোসেনকে তাৎক্ষণিকভাবে জাতীয় ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। সন্ধ্যা 7:30টার দিকে আহমদ হোসেনের খোঁজ নিতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ করে পিছন থেকে একটা ইয়ং ছেলে সে আমাকে আক্রমণ করছে। আমি মনে করছি দুষ্টমি করছে। আমি তাকে ধমক দিছি, তার সাথে একটু ধমকে কথা বলতেছি। এমন সময় সাইড থেকে একজন এসে আমার এখানে খুর দিয়ে পুষ এরকম পুষ দিছে। তো তখন বুঝতে পারি না, একটু পরে দেখি আমার কাপড় ছেঁড়া পরে দেখি একটু লাল হয়ে যাচ্ছে। তখন বুঝতে পারছি আমি ইনজুর্ড। তখন চিৎকার দিছি, চিৎকার দেওয়াতে তারা একটু পিছনে এসেছে। আমি অপোজিট সাইডে চলে আসছি, এইটুকুই। না, আমি ওদের চিনতে পাই না, ওদের মাস্ক পরা ছিল। আর এদেরকে আমি কখনো আগে দেখিনি। যারা নিজের জীবন দিয়ে মানুষের সেবা করে তাদেরকে মানুষ এইভাবে আহত করতে পারে, এটা ভাবতেও খারাপ লাগে। টেন্ডার সংক্রান্ত হোক আর যেই সংক্রান্ত হোক, যেই হোক, আমরা বিচারের আওতায় আনবো।